ইরানে ক্রমশ অশান্তির পরিস্থিতির প্রেক্ষিতে সে দেশে থাকা নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিল আমেরিকা। সোমবার তেহরানে মার্কিন দূতাবাসের তরফে জারি করা হয়েছে সতর্কবার্তা। সেখানে স্পষ্ট বলা হয়েছে, পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, তাই দেরি না করে এখনই ইরান ত্যাগ করা উচিত। পাশাপাশি কোনো কোনো দেশের মধ্য দিয়ে স্থলপথে ইরান ছাড়া তুলনামূলকভাবে সম্ভব তাও জানিয়ে দেওয়া হচ্ছে ওই বার্তায়। গত 28 ডিসেম্বর থেকে ইরানের বিস্তীর্ণ অংশ জুড়ে টানা গণবিক্ষোভ চলছে। প্রথমে মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে রূপ নিয়েছে সরকারের বিরুদ্ধে বৃহত্তম জন অসন্তোষ। আমেরিকার আশঙ্কা, পরিস্থিতি আরও জোরালো হলে এই বিক্ষোভ যে কোনো মুহূর্তে হিংসাত্মক আকার নিতে পারে। সেক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর তরফে কড়া দমননীতি গ্রহণ করা সম্ভব হবে না, যার ফলে ব্যাপক ধরপাকড়াও, আহত হওয়ার ঘটনা এবং চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। মার্কিন দূতাবাসের সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে, বিক্ষোভের জেরে রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে, গণপরিবহন ব্যবস্থা অচল হয়ে যেতে পারে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপন্ন হতে পারে। পরিস্থিতির বিচার করে বহু বিমান সংস্থা আগামী শুক্রবার অর্থাৎ 16 জানুয়ারি পর্যন্ত ইরানে উড়ান পরিষেবা স্থগিত রেখেছে বলে জানানো হয়েছে। এই কারণে আকাশপথে দেশ ছাড়া অনেকেরই পক্ষে আপাতত সম্ভব নয়। এই অবস্থায় মার্কিন নাগরিকদের স্থলপথে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, আর্মেনিয়া অথবা তুরস্ক হয়ে ইরান থেকে বেরোনোর সময় সুযোগ রয়েছে, তবে সীমান্ত পেরোনোর সময় সতর্কও থাকতে বলা হয়েছে এবং নিরাপত্তাজনিত ঝুঁকি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ইরানের বহু এলাকায় এখনো ইন্টারনেট পরিষেবা সীমিত বা সম্পূর্ণভাবে বন্ধ। প্রশাসনের দাবি, ধাপে ধাপে গোটা দেশে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হবে, যদিও বাস্তবে এখনও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। অন্যদিকে বিক্ষোভের জেরে ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে ইরান। রাজধানী তেহরান ছাড়া একাধিক শহরে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা সরাসরি দেশের ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্লোগান তুলছে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনেইয়ের অপসারণের দাবিও উঠছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ। প্রতিবাদের ওপরে গুলি চালানো হলেও বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, এটা করা যাবে না। সংবাদ সংস্থা সূত্রে খবর, এখনো পর্যন্ত কমপক্ষে 648 জনের মৃত্যু হয়েছে এবং গুলিবিদ্ধ ও আহতদের ভিড়ে হাসপাতাল কার্যত উপচে পড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক।